আপনারা হরিনাম শুনলে যিনি করাচ্ছেন তাদের কোনো মঙ্গল হবে না। যে শ্রবণ করবে কল্যাণ হবে তার, যে করবে না তাকে জীবন থেকে পিছিয়ে যেতে হবে। কারণ হচ্ছে, মন দিয়ে শুনবেন, কারণ শেষ হয়ে গেল, শেষ হতে গেল। শুরু হওয়া মানেই শেষের দিকে যাচ্ছে, জন্ম হওয়া মানেই মৃত্যুর দিকে যাচ্ছে। যা করার জন্য আশা তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ জীবনের কোনো ঠিক ঠিকানা নাই, কখন আমাকে ছাড়বে। এই জন্য হরের নামই ও কেবল, যে যাই করো আর যা কিছু পাও শেষ দিন পর্যন্ত আস্তে কোনো না কোনো জন্মে এই হরিনামের তলায় সবাইকেই আসতে হবে, সবাইকে, এমনকি দেবতাকে পর্যন্ত, তাদেরকেও এই হরিনামের তলায় আসতেই হবে। কারণ হরি নাম ছাড়া এই 14 ভুবন থেকে কারোরই মুক্তির উপায় নাই। আপনারা জানেন বোধহয়, এই ব্রহ্মাণ্ড হচ্ছে 7টি লোক নিয়ে, 14টি লোক নিয়ে একটি ব্রহ্মাণ্ড। আমরা যেখানে আছি এর উপরে 6টা, এটা নিয়ে 7টা। 7টা স্বর্গ, 7টা পাতাল নিচে আছে। এটি একটি ডিম্বকারে, গোলাকার। এর মিডিল পয়েন্টে আমরা আছি। পৃথিবী ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যঃ ভর্গো দেবস্য ধীমহি। এই ব্রহ্মাণ্ডকে ভেদ না করা পর্যন্ত মুক্তি নাই। বারবার এইখানেই জন্ম নিতে হবে, এইখানেই মরতে হবে, আবার জন্ম। বলে অসুবিধে কোথায়? এটা তো মজা আছে, জন্ম পাবো তো কি আছে না। এবারে মানুষ জন্ম পেয়েছে, পরের বারে আর হবে কিনা? হবে। মানুষের কর্ম যেটা, কর্তব্য যেটা, সেটা যদি কেউ করতে পারে নিশ্চিত আবার মনুষ্য জন্ম। আর যদি আমার মধ্যে পশুর আচরণ দেখা যায়, তাহলে ভগবান দেখলেন তোমাকে মনুষ্য সমাজে রেখে লাভ নাই, তোমাকে পশুর সঙ্গে জন্ম দেওয়া যায়। এই জন্য হরিনাম, কৃষ্ণ কথা শুনতে হবে। এর মধ্য দিয়েই আপনার আমার জীবন লুকিয়ে আছে, আগামী দিনগুলো লুকিয়ে আছে এই হরিনাম। এই হরিনাম কেবল মরা পোড়ানোর হরিনাম নয়, একটু নাচা গানা করে নিলাম, একটু আমোদ প্রমোদ করে নিলাম, ফুর্তি করে নিলাম, এটা সেই জিনিস না। হরিনাম বিনোদনের জিনিস না, হরিনাম হচ্ছে চেতনার জিনিস। যা অজ্ঞানতা দূরীভূত হবে আর অবুঝ মানুষের বোধ আসবে। আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র, সব চাইতে বড় জিনিস। হরিনাম শুনতে গেলে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে, আমি কে। গুরু করেন, সাধুর কাছে যান, তীর্থে যান, যেখানেই যান, একটা জিনিস সবাইকেই জানতে হবে, মরার আগে পর্যন্ত আমি কে। কেন? আধার কার্ড দেখে নেন, আমি কে পরিচয় পত্র বল না, এটা এই জগতের পত্র। মরে গেলে আধার কার্ডের কোনো মূল্য নাই। এই জন্য তুমি কে? তুমি বাবা নও, তুমি মা নও, তুমি মালিক নও, তুমি চাকর নও, তুমি কে? তুমি শ্রীকৃষ্ণের দাস। সেইটা যখনই আমরা ভুলে যাই, আমাদের হরিনামে যেতেই হবে আর শুনতেই হবে, না শুনে কোনো উপায় নেই। একটা জিনিস খারাপ লাগছে এখানে এসে,
বলবো না, ছেড়ে দেবো, বলে একদিনের জন্য কেন খারাপ হবে, বলে দিই আর তো হয়তো আসবোই না। এখানে সবই ভালো লাগছে, একটা জিনিস খুব খারাপ লাগছে। অনেক আগেই আমি এসেছি, কিন্তু অনেক মানুষের সঙ্গে দেখা হলো, অনেককে দেখলাম, আমি সেই মানুষটা পেলাম না। আমি তো তোরা খাচ্ছিস আমার সামনে, আমার লোভ জাগবে না? খা, মুখ চেপে চেপে খা, ঠিক আছে? তো সেটা হলো এটাই যে আমার অনেকগুলো বচকা আছে, বচকা মানে পডলা পড়লে, একটা বয়ে নিয়ে যাওয়ার লোক পেলাম এই প্ল্যাটফর্মে, এই রেলওয়ে স্টেশন। অনেকক্ষণ নামলাম, কিন্তু একটা লোক পেলাম বয়ে নিয়ে যাওয়া। ঠিক সেই সময় দেখা গেল, আপনারা ভাবছেন যে এইখানকার কথা বলছি, তা না, রেলওয়ে স্টেশনটা কিন্তু আলাদা না। ভগবত তত্ত্বে বলছেন সংসার হচ্ছে একটা স্টেশন। খুব ধ্যান দিয়ে শুনবে, আগের জন্মে একটা আলাদা রেলওয়ে স্টেশনে ছিলেন আপনারা, আমরাও ছিলাম, এবারে একটা নতুন স্টেশনে এসেছি। আগের জন্মে অন্য একটা সংসারে ছিলেন, এবারে এই সংসারে নেমেছে। তাহলে এই যে পটলা পুটলি বচকা মানে যত সময় থাকে আর কি, ব্যাগ এগুলো কি জন্ম জন্ম সঙ্গে থাকে? লোকে বলে কিছুই আনে না, কিছুই বলো নিয়ে যাবে না, না ভুল। কি নিয়ে যান বলুন তো? আপনার কর্মফলের পুটলি কেউ নেবে না, ওটা আপনাকেই নিতে হবে। হ্যাঁ, এই জন্য টাকা পয়সা জমি জায়গা বৈভব এগুলো পারবো না, কিন্তু যে কর্মফলের যে প্রবৃত্তি ওটা নিয়েই জন্ম নিতে হবে। এই জন্য এর নাম বচকা বুচকি বা পডলা পুটলি। হেলাতে জীবন আমন হেলাতে জীবন তুমি জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর সদন। ওখানে কি হচ্ছে কি? হ্যাঁ, আমি একটা লোক পাচ্ছি না, সে গাছের গোড়ায় বসে গান গায়। এখানে না, স্টেশন। কি জায়গাটা অদ্ভুত দেখুন। এটা বোঝাবো আর লোক পাচ্ছি না, সে ওটা আরাম করে গাছের গোড়ায় টেক দিয়ে গান। গান গাইলে মন ভরে,
পেট ভরবে না। এদিকে আয়। এই আমার পটলা পুটলি সব দিয়ে আসবি, খাবি, টাকা পয়সাও পাবি। চল। হেলাতে জীবন আরে জীবন এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন নয় রে, এ তো শুধু মা হওয়ার জীবন নয়, এ তো শুধু বাবা হওয়া জীবন নয়, এ যে হরি বলার জন গৌর, হেলাতে জীবন জাপিও নাম। খুব মন দিয়ে শুনছেন আপনারা, শোনার জন্য এসেছে, শোনা দরকার, না হলে পিছিয়ে পড়তে হবে। শোনো, ছেলেটি গান গাইছে, উস্কো খুস্কো বেশ ছেঁড়া কাপড় পরে আছে। এই যে আমাদের জীবনটা কারো জন্য নয়, আমার জন্য। আমরা যখন জন্ম নিই, মনে রাখবেন, এই যে কি পুজো হয় 6 দিনের মাথায়, জন্মের পরে কার্তিক পুজো হয় না 6 দিন, ষষ্ঠী, কারণ আমার বেলা হয়েছিল কিনা তো জানি না, যাই হোক মায়েরাই ঠিক বলতে পারবে। বললে কার্তিক পুজো নয়, ষষ্ঠী পুজো হয়েছে। ষষ্ঠী দেবীকে না, ষষ্ঠী দেবী হচ্ছে আয়ুর দেবী। হ্যাঁ, তিনি আয়ু দেবী। ওই ললাটে 6 দিনের মাথায় লিখে দিয়ে যায় তুমি কতদিন পৃথিবীতে থাকবে। এই জন্য যার যার আয়ু ভগবান বিধাতা পকেটে দিয়ে দিয়েছে, তাস খেলে কাটাবে না সুরাপান করে কাটাবে, জুয়া খেলে কাটাবে না গল্প করে কাটাবে, ওটা তোমার ব্যাপার। তোমার আয়ু আসতে তুমি কিভাবে খরচা করবে, ওটা তোমার ব্যাপার। কেমন? যদি অবহেলায় কাটাও, তাহলে তোমারই আয়ু তুমি খরচা করলে, এ জগতের কারো কোনো যায় আসে। হেলাতে জীবন, এই জন্য বলছে অবহেলায় হারিও না। এমন সাধের জীবনে তুমি দেবতা হতে পারো, তুমি মহান হতে পারো, তুমি বটবৃক্ষ হয়ে যেতে পারো, হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। বন্ধ করো, ওসব হরিনাম তুমি মাথায় রাখো, এখন বোঝাটা বয়ে দাও। ছেলেটা অন্য কেউ নয়, আপনারা জানেন, তার নাম হচ্ছে জোলা তাঁতি কবির, ভক্ত কবির। এই ছদ্মবেশী ঘুরে বেড়ায় মানুষ চেনার জন্য। তাই সেই রেল স্টেশনে বসে হরিনাম গাই,
এই জীবন সম্পর্কে গাইছে। আর সেই বেলায় এক জমিদার এই রেল স্টেশনে নেবে, তার বোঝাবো আর লোক খুঁজে পায় না। বোঝা মানে আগেই বুঝিয়ে দিয়েছি আপনাদের, আমাদের কর্মফলের বোঝা। হরিনাম শুনুন, কত বড় সত্যটা ক্লিয়ার হয়ে যায়। সংসারে দেখবেন, পরিশ্রম করে সঞ্চয় করুন, ওটা সবাই ভাগ করে নেবে। জমি জায়গা রেখে যান, ওটা ভাগ করে নিয়ে নেবে। কিন্তু একটা জিনিস কেউ নেবে না, সেটা হচ্ছে কি কর্মের দ্বারা আপনি উপার্জন করলেন, এর ফল কেউ নেবে না। আপনাকেই ভুগতে হবে, আপনাকেই লড়তে হবে, সবকিছু এরা ভাগ করে খাবে, আপনি কেমন পাপের বোঝাটা মাথায় করে নিয়ে যাবেন। এই জন্য হরিনাম শুনুন। আর পাপ কর্ম করে কাদের জন্য রোজগার করবে? হরি ভজন ত্যাগ করে কাদের জন্য আপনি দিন রাত্রি রোজগার করছেন? যারা আপনার কর্মফল নেবে না। এটা মাথায় রাখার জন্যই হরিনাম। এটা হচ্ছে চেতনার কথা। আপনি যদি মনে রাখতে পারেন বেঁচে গেলে, যদি ভুলে যান তাহলে ভুল ভুলাইয়া পথে চলতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই জমিদার বললেন এই নে মাথায় করে নিয়ে, আর কত নিবি বল। বলে আপনার সঙ্গে কোনো চুক্তি হবে না, আপনি তো লোক পান না, আমি পৌঁছে দেব, টাকা পয়সা লাগবে না। বাহ, কলিযুগে এরকমও মানুষ পাওয়া যায়, পয়সা না নিয়ে কাজ করে দেবে। চলো বাবা চলো। ছেলেটি হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, জমিদার টাকার হিসাব করতে করতে যাচ্ছে। রাস্তায় জমিদার বললেন তুই তো ভারী সুন্দর গান গাস। ছেলেটি বলল শুধু গান গাই না, আমি আরো অনেক কিছু জানি। বলে সে কি রে? খেতে পাস না, পেট দড়ি হয়ে গেছে, তেল না পেয়ে চুল লাল হয়ে গেছে, তুই আবার কি জানিস? রেল স্টেশনে বসে আছিস, খাবি বলে বোঝাবো, আরো বিদ্যা আছে, কি জানিস তুই? বলছে আমি এখানে বলে দিতে পারি, যত লোক বসে আছে, যত লোক দাঁড়িয়ে আছে, যারা যারা চলাচল করছে, আমি বলে দিতে পারি কে কবে মারা যায়। এই দেখুন কি আশ্চর্য, দেখুন পেটে ভাত জোটে না, সে নাকি বলে দিতে পারে কে। তুই তো চেম্বার খুলে বসলে বড় লোক হয়ে যাবে। বলে আপনি জানলেন কি করে যে আমি ছোট লোক বা গরিব লোক? আচ্ছা কি করে বুঝবেন বলুন তো কার অভাব আছে কার অভাব নাই? যে অপরের সাহায্য চায় তার অভাব আছে, যে অপরকে সাহায্য করে সে ধনী আছে। এই যে এই মুহূর্তে বলুন, আপনি আমাকে খুঁজছেন না, আমি আপনাকে খুঁজছি, নাহলে আমি তোমাকেই খুঁজছি, তার মানে আপনার অভাব আছে। আমার কোনো অভাব নাই, ব্লকে গিয়ে অঞ্চলে গিয়ে লাইন দিতে হয় না, হাত পাততে হয় না, আমার বাড়ি নেই আমি খেতে পাই না ও বলতে হয় না। ভগবান সৃষ্টি করেছেন, তিনি পৌঁছে দেন, আপনাদের পৌঁছায় না, তাই অভাব আছে। এই জন্য আপনি আমাকে দরিদ্র বলবেন না। আমি কি আপনাকে কিছু চেয়েছি? তো সেটা যেটা বলার সেটা বলি। আমি কিন্তু বলে দিতে পারি কে কবে মারা যাবে। তাহলে ঠিক আছে, তো কারো কথা বলতে হবে না, তুই আমার কথাটা বল, এই জমিদার কবে মারা যাবে? বলে তাহলে বলি। আসলে কি জানেন তো, কলিযুগের মানুষের একটা দোষ আছে। কি দোষ? সবচাইতে বড় দোষ হলো এটা, সাচ্চা কহে তো লাঠা খায়। সত্য কথা বললে কেউ শুনবে না, যদি মিথ্যা কথা বলো তোমাকে আদর করবে, খোসামত করবে। তাই আপনাকে আমি কোনটা বলবো, সত্য বলবো না মিথ্যা বলবো? আরে পেয়াদব, তুই সত্যটাই বল, আমি কবে মরবো? বলে জমিদার বাবু কবে হলে অনেকটাই, মানে
কবে টবে নয়। বলে তাহলে কি আজকে? বলে আজকেও হলে তো 24 ঘন্টা না, তাহলে 24 মিনিট বাঁচবে। ভক্ত মহোদয়গণ, আপনারা আমরা জানি সবচাইতে বেশি ভয় পাই এই মৃত্যুকে। জমিদার শোনা মাত্র চমকে উঠল, কি 24 মিনিট বাঁচবে? জমিদার বলে, হ্যাঁ রে, আমি এখনো ভোগেই হাত দিলাম না, আর মাত্র 24? বলে ছিল 10 মিনিট কেটে গেল। বলে কি করে হলো? এই তো বললি 24। দেখে পৃথিবীতে বারবার অনেক কিছু পাওয়া যায়। বউ হারিয়ে গেলে বউ পাওয়া যায়, পাওয়া যায় না? মা হারিয়ে গেলে মা পাওয়া যায়, স্বামী হারিয়ে গেলে স্বামী পাওয়া যায়, কিন্তু একটা জিনিস পাওয়া যায় না, সেটা হচ্ছে কারো জীবন থেকে সময় চলে গেলে আত্মাকে ফিরে পাওয়া যায়। এই জন্য এই যে সময়কে কেউ ধরে রাখতে পারে না। এই কথা বলতে বলতে 10 মিনিট কেটে গেল, আপনি আর 14 মিনিট বাঁচবেন। হেলাতে জীবন যাপিও না যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাতীয় দয়া যুগল কিশোর চরণ ভজ। তো জীবকে আশা নামি মকরন্দে, তো জীবকে আশা নাম মকরন্দে, তো জীবকে আশা নামি মকরন্দে, তো জীবকে আশা হরিনাম মকরন্দে। রে পিপাসু মন মধুপে মোর, রে পিপাসু মন মধুপে মোর। হেলাতে জীবন একদিন সব ছেড়ে যেতে হবে। আজ থেকে যদি ছাড়তে পারো নামি বৈরাগ্য হবে। একদিন সব ছেড়ে যেতে হবে, তাই তো জীব ভোগে আসা নামে মকরন্দে। তো জীবকে আশা হরি নাম মকরন্দে। রে পিপাসু মন মধুপে মোর, ওরে পিপাসু মন মধুপে। একটা কথা বলি, কিছু মনে করবেন না, আপনার কিন্তু আরো 10 মিনিট কেটে গেছে। 24-এর আর 4 মিনিট আছে। এ পৃথিবীতে সবচাইতে সত্য হচ্ছে মৃত্যু অবশ্যম্ভাবী, একে কেউ আটকাতে পারবে না। আপনি কিন্তু 4 মিনিট বাদে মরে যাবেন। আর মরার আগে একটা কথা তো আপনার বোধহয় জানা আছে কিনা জানি না, মরার পরে মানুষ কোথায় যায় জানেন? জানেন মরার পরে মানুষ কোথায় যায়? জানেন? জানার কথা না, কারণ মানুষ বহু জায়গায় যায়, শুধু সেই জায়গাটাই যায় না যেখানে জীবনের সন্ধান পাওয়া যায়। সেটা হলো এই হরিবাসা, এই হরি সভা। হরি ভক্তের কাছে যতদিন না আপনি পৌঁছাবেন জীবনের মানে খুঁজে পাবেন। এই জন্য আপনি জানেন না যে মানুষ মরে গেলে কোথায় যায়।
দুটো জায়গায়। একটা জায়গা হচ্ছে মানুষ যদি মানুষের কাজ করে, যেটা করা উচিত সেটা করে, তাহলে সে বৈকুণ্ঠে যাবে। আর যদি সেটা না করে তাহলে সে নরকে যাবে। আপনি জীবনে একটা ভালো কাজ করেন, আপনি কিন্তু নরকে যাবেন। মনে রাখবেন, আমার কথাটা মনে রাখবেন। যখন আপনার বিচার হবে তখন কিন্তু জিজ্ঞাসা করবে কোনটা আগে নেবে। যমরাজ বলবে পুণ্যের ফলটা আগে নেবে না পাপের ফলটা আগে নেবে। আপনি কিন্তু পুণ্যের ফলটা চাইবে। ওরে হতভাগা, আমি বেঁচে আছি আর তুই মরার পরে কি হবে বলে দিচ্ছিস। আপনি বেঁচে আছেন আর 1 মিনিট বাদেই তো মরবে, আর আপনাকে তো কাঠগড়ায় উঠতেই হবে। কিন্তু পুণ্য কিসে হয় তাও তো আমার এতদিন জানাই নাই, পাপ কিসে হয় তাও তো জানি না। এটাই তো আপনার পক্ষে দুর্ভাগ্য। অনেকের সঙ্গ করলে কিন্তু জ্ঞানীর সঙ্গ করেননি, তাই আপনার জ্ঞানের উদয় হয়নি। মৃত্যু কিন্তু হয়ে গেল 1 মিনিট বাদে। জমিদার ওই জমলোকে ধর্ম রাজের কাছে পৌঁছে গেলেন। চিত্রগুপ্ত খাতাটা খুলে দেখো, এই মহাপাপী কোনদিন পুণ্য কাজ করেছে কিনা দেখো। মনে রাখবেন, আপনাদের আমাদের সকলের নামে ওখানে খাতা আছে। আমরা কে কি করছি প্রতিদিনের দিনলিপি লেখা চলছে। এটাই হচ্ছে বড় জিনিস, আমরা কেউ জানি না। দিনের বেলা সূর্যদেব হিসেব রাখে, আমাদের লক্ষ্য রাখে। রাতের বেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র, এরা আমাদের লক্ষ্য রাখে আমরা কে কি করছি। এই জন্য আজকে যেটা করছেন আপনারা, এই মুহূর্তে যেটা করছেন, এটাও লেখা আছে, লেখা চলছে। বলো রাধা মাধব কি। আপনারা তো জয় দিলেন, ও বেচারা মরে গেল। চিত্রগুপ্ত খাতাটা খুলে দেখো, বলে মহারাজ খাতায় দেখলাম এ শুধু পাপ পাপ আর পাপ, পুণ্য বলে কিচ্ছু নেই। যমরাজ বললেন এটা যদি জীব জন্তু হতো মেনে নিতাম, মানুষ একটা ভালো কাজ করে না হতে পারে। খাতাটা আবার একবার দেখ। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে সত্যি সত্যি পাপে ভরা, কিন্তু ওই শেষের দিনে একটা ভালো কাজ। বলি মহারাজ আমি কি ভালো কাজ করলাম শেষের দিনে, আপনি যদি একটু বলেন ভালো কাজটা কি করে হলো। চিত্রগুপ্ত এই দেখো তো কি কাজের ফল ভালো। বলে উনি মৃত্যুর দিনে এক সাধুর সঙ্গে 24 মিনিট কাটিয়েছে। আমরা যাকে দেখলাম ছেঁড়া কাপড় পরে আছে, উস্কো খুস্কো বেশ, সাধু মানে এই নয় যে বড় তিলক থাকবে, গলায় মালা থাকবে, হ্যাঁ নামাবলী গায়ে থাকবে, উনি সাধু আর কেউ সাধু না। তাহলে ভুল করা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এগুলো পোশাক, একটা নামাবলী পোশাক, তিলক পোশাক, তুলসীর মালা অঙ্গের ভূষণ মানে অলংকার, কিন্তু এটা সাধুত্ব নয়। সাধু হচ্ছে সত্য কথা যিনি বলেন, সাধু হচ্ছেন তিনি, তার তিলক নেই কিন্তু সৎ পথে চলে, তিনি সাধু। যিনি অপরের দুঃখে দুঃখী হন তিনি সাধু, যিনি পর উপকার করে। গলায় মালা দিলে সাধু হয় না তো,
তিলক দিলেও এগুলো ভূষণ। যেমন তাকে আইন পড়তে হবে, তবে উকিলের কালো পোশাকটা গায়ে দেবে। আর পড়াশোনা না করে যদি পুলিশে ওই উকিলের পোশাকটা গায়ে দিয়ে দেয়, পারবে বিচার করতে? এই জন্য ডিগ্রি চাই, পড়াশোনার জ্ঞান চাই, সায়েন্স হতে হবে, বিজ্ঞানী হতে হবে, তারপরে তুমি পোশাক পরবে। এই জন্য আপনারা জানেন যে সত্য বলা, সত্য পথে চলা, একটা সৎ মানুষ পাওয়া জগতে বিরল। কিন্তু তিলক দেওয়া মানুষ অনেক পাওয়া যাবে, মালা পরা মানুষ অনেক পাওয়া যাবে। তা বলে তারা সাধু না। সাধু হচ্ছে সৎ গুণাবলী যার মধ্যে থাকে। যেমন এই আজকে এসে অবাক হলাম যে বাড়ির মালিক যিনি স্বয়ং, যার নাম যেখানেই বলি লোকের রাস্তা দেখিয়ে দেয়, তেনাকে দেখলাম, তেনার তিলক নাই, তিলক নাই আমাদের মতো, কিন্তু ওনাকে আমি প্রণাম করি। কেন বলুন তো? 50 বছর কত মানুষকে হরিনাম বিতরণ করে, কত বড় সুযোগ করে দিলেন আমাদের। আমরা গেয়ে স্বীকৃতি অর্জন করছি, গাওয়াচ্ছেন উনি, কিন্তু স্বীকৃতিটা পাচ্ছি আমরা। আর আপনারা অগম্য জ্ঞানের অধিকারী হয়ে যাচ্ছেন ওনার জন্য। উনি এত বড় সুযোগ করে দিলেন, তা উনি কে? উনি সাধু। কীর্তন যারা করে তারা সাধু না, সাধু হতে হবে। কীর্তন গাইলেই সাধু হয় না, যেগুলো গাওয়া হচ্ছে পথে জীবনে ওগুলো প্রয়োগ করতে হবে। বললে সাধু হয় না। এ বললে বলা লোক অনেক আছে, কিন্তু বললে সাধু হয় না, করলে সাধু হয়। তাই যাই হোক, এখন কথা প্রসঙ্গ হলো সেটা কি, উনি 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছিলেন। এইবার আমার দিকে তাকান, ওই জমিদার কিন্তু কেঁদে ফেললেন। কেন? হায় রে পাগল, এ চোখ দিয়ে কত কিছু দেখলাম, আসল মানুষ চিনতে পারলাম। যাকে আমি সাধারণ একজন কুলি মনে করেছিলাম, সে এত বড় সাধু যে তাকে আমি প্রণাম করি না, তাকে আমি নমস্কার করি না, তাকে আমি গালাগালি করেছি, তথাপিও তার সঙ্গ প্রভাবে আমি পুণ্য অর্জন করেছি। হায় রে মনামা, মানুষ হলি, মানুষ চিনলি না। মহারাজ আমাকে ওই 24 মিনিটের ফল আগে দিয়ে দে, যাও একে নিয়ে যাও নন্দনকানন, যেখানে ঋষি মুনিরা আছে, একে সেখানে 24 ঘন্টা 24 মিনিট সাধু সঙ্গের ফল, একে 24 ঘন্টা নন্দনকাননে নিয়ে যাও, তারপর একে নরকে নিয়ে যাবে। বলি রে বদ, বল রে বদ, সুধা মাকাই কৃষ্ণ। বল রে বদ, বল রে বদ, সুধা মাকাই কৃষ্ণ। বলি রে বদ, বলি রে বদ, সুধা মাকাই কৃষ্ণ না। বল রে বদ, বল রে বদ, সুধা মাকাই
কৃষ্ণ নাম হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণ সুশীতল হবে প্রাণ বলিরে বদন বলিরে বদন মধুমা কাজী কৃষ্ণ না একবার বলি রে বদ বলি রে বদ সুধা মাখাই কৃষ্ণ নাম কে তুমি তুমি সেই ছেলে না রেলওয়ে স্টেশনে যার সঙ্গে দেখা হয় তুমি সেই না আমি তোমার কণ্ঠ ধরে ফেলেছি বলে রে বদন আমন মন ওরে মূঢ় মন 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 বলিবে বদন বলিবে বদন একটা জিনিস ভালো লাগছে যে তুমি ঠিক সময় ঠিক চিনতে পেরেছো আমি সেই তাহলে কি তুমিও মরে গেছো বল না না সাধুরা গুরু কৃপায় যে কোনো লোকে যেতে পারে কিন্তু সাধারণ মানুষ পারবে না। এই তোমার জন্যই আমি এখানে এলাম তা তুমি এই 24 ঘন্টা সময় কি করে কাটাবে অজান্তে সাধু সঙ্গ করে তুমি যদি 24 ঘন্টা পাও তাহলে 24 ঘন্টা কিভাবে কাটাবে হরি নাম করো কৃষ্ণ নাম করো বাহু তুলে আর তোমাকে নরকে যেতে হবে বল রে বদ বল দেব তো সুধা মাখা এই হরি নাম একবার বল রে বদ বল রে বদ সুধা মাখায় কৃষ্ণ নাম সুধা মাকায়ে কৃষ্ণ নাম বল রে বদ বল রে বদ সুধা মাখায় কৃষ্ণ নাম বাস বাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ